নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আসাম রাজ্যের তামুলপুর জেলার ছোট্ট পুবকুসুকাটা গাঁওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও তোমাদের সাথে হাজির করলাম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। সকাল সকালেই উঠেছি, এখন বাজে হলো 5টা। উঠেই দেখো আগেই নিয়ে নিয়েছি বাসন বর্তন। তো কালকে রাতে তো ধুইনি, তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি। কালকে রাত্রে কিচ্ছু ধোয়া হয়নি বাসন, তার জন্য এই বাসি বাসনগুলো নিয়ে বের হলাম ধুতে। তো এখন বাসনগুলো ধুচ্ছি। আর এই মুরগিগুলোকে দেখো তো কত সুন্দর লাগছে, তাই না? আমি বাসন ধুচ্ছি, ওরা খেতে আসছে। সকাল সকাল ওদের ঘুম ভাঙে আর ওরা আমাদেরকে ঘুম ভাঙায়, তাই না? কুকুরু কুকু বলে। তো সেটাই আর কি। তো অনেক ভালো লাগে এই পরিবেশটা। গ্রাম জায়গার সৌন্দর্যটাই হলো এটা। পশুপালন, তারপরে মুরগি হাঁস, তারপরে গরু ছাগল, তাই না? অনেক ভালো লাগে গ্রাম জায়গাটা। কিন্তু অ্যাকচুয়ালি গ্রাম জায়গার একটা ঐতিহ্য আছে, যেটা তোমাদেরকে না বললে না হয়। সেটা হলো মেন কথা, সবাই সবার মতো না, তাই না? তো সবাই সবার মতো হলে তো এই দুনিয়াটা পাল্টেই যেত। তার জন্য আর কি এটাই গ্রাম বাংলার একটা রহস্য আর কি। যেরকম টাউনের স্ট্যান্ডার্ড, গাউলিয়া তো গাউলিয়া, তাই না? সেরকম। তো ব্রাশ করতে করতে যাচ্ছি কোথায় জানো? একটু পরেই দেখতে পারবে কোথায় যাচ্ছি। দেখো কোথায় আসলাম। আমাদের টেপ কল আছে না, এদিকে আমি আগের ভিডিওগুলোতে দেখছো আমি জল কুড়িয়েছিলাম। জল কুড়িয়েছিলাম না, সরি, জল ধরতেছিলাম। এটা আমাদের টেপ কল। তো এই টেপ কলের উপরে আছে একটা আম গাছ। তো কালকে ঝড় দিছিল, রাত্রে করে হালকা ঝড় দিছিল, বেশি না, কিন্তু আমগুলো পেকেছে তো তার জন্য পড়েছে। তো আমার শাশুড়ি মা বাড়িতে নেই, শাকায় বাড়ি গেছে, তার জন্য আর কি আমি কি করছি, আমগুলো টুকিয়ে নিচ্ছি। নাহলে শাশুড়ি মা উঠেই সকালে সকালে আম টুকিয়ে নেয়, কিন্তু শাশুড়ি মা যেহেতু নেই তার জন্য আমি টুকিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, বাসন দিয়ে উঠে আসে, দেখি আমার মামা উঠে বসে আছে। আমার মামা এরকমই করে। আমি যদি কিছু কাজ করতে থাকি বা আমি স্নান করতে থাকি, আমি আসার আগেই ও উঠে বসে থাকবে। নয়তো কোনো দিন খেলতে থাকে, আর পটি করলে ও তো যেখানে ঘুমিয়ে থাকবে ওইখানেই তার মানে পড়ে থাকবে, উঠেও আসবে না। যেটাই এখন জানালাটা খুলে দিই, কারণ ঘরটা এরকম অন্ধকার, তোমরা দেখতেই পাচ্ছ হয়তো ঘরটার অবস্থা। মানে কারেন্ট না থাকলে ঘরটার যা অবস্থা হয়, অনেক অন্ধকার হয়ে যায়। বিছনা এখনও গুছোয়নি, যেহেতু মাম্মা মাত্র উঠেছে, ওকে চেঞ্জ করিয়ে দেব। যেহেতু ইস্যু করেছে তার জন্য চেঞ্জ করে দেবো। আর হ্যাঁ, আমি কিন্তু ডাইপার ইউজ করি না, যেহেতু ডাইপার ইউজ করলে বাচ্চাদের জন্য ভালো না, তার জন্য এখন পড়ানো যায়, কিন্তু আমি এখন ওকে ছোটোতেই যখন না পড়িয়ে অভ্যাস, তার জন্য আমি আর কি পড়াই না। তো ডাইপার না পড়ার কারণে প্যানেতে তো ইস্যু করছে, তাই চেঞ্জ করে দিলাম। এখন মশারিটা টানিয়ে বিছনাটা গুছিয়ে নেব। একটা দুটা
দুপুরবেলা রান্না করার ছিল সেরকম কিছু ছিল না, তার জন্য আমি ঢেঁকি শাক তুলতে গেছিলাম। ঢেঁকি শাক ডিম দিয়ে ভাজা করলাম, আর এখানে বসিয়েছি হলো ডাল। আজকে ডাল বানাবো, ঢেঁকি শাক ভাজা আর পাঁপড় ভাজা, জমিয়ে ক্ষীর। তাই না? দেখতেই পাচ্ছে টেবিলে আর কি আছে, লেবু। লেবু দিয়ে ডাল দিয়ে খেতে কত ভালো লাগে বলতো। তোমাদেরকে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাই। আর আমার আওয়াজটা বুঝতেই পারছো, কারণ হলো আমার মাম্মা ঘুমিয়েছে, তার জন্য আমি ধীরে ধীরে বলছি, তোমরা প্লিজ ম্যানেজ করে নিও। দেখো, আজকে দুর্গা মায়ের মধ্যে 10টা হাত নিয়ে বসেছি, এদিকে একটা এদিকে একটা। আগে পাঁপড় ভেজে নিলাম, এখন বসিয়েছি হলো ঢেঁকি শাক ভাজা, আর ওই পাশে ডাল। ডালটা সিদ্ধ হতে হতে আমার ঢেঁকি শাক ভাজা হয়ে যাবে। তার জন্য ঢেঁকি শাক ভাজায় প্রথমে আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি, মোবাইলটা অন ছিল না, তার জন্য দিয়ে দিয়েছিল রসুন আর কাঁচা লঙ্কা সম্বার দিয়ে দিয়েছি। তারপরে ঢেঁকি শাকগুলো দিয়ে এখন এই যে লাস্টের দিকে আধা ভাজা হয়ে যাওয়ার পর মাঝখানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এখানে একটা ডিম ভেঙে দিলাম। ডিম ভেঙে এখানে একটু নাড়াচাড়া করে একটু নুন দিলাম, যেহেতু আমি ঢেঁকি শাকে নুন দিয়েছি কিন্তু ডিমটাতে নুন দেওয়া হয়নি, তার জন্য ডিমের পাঁচশো লাগবে, তার জন্য একটু নুন দিয়ে এখন নাড়াচাড়া করে পুরো আমার ঢেঁকি শাক ভাজা রেডি। কে কে এরকম করে খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, বা তোমরা কীরকম করে রান্না করো আমাকে জানিও। তো তোমাদের মতো আমি রান্না করে খেয়ে দেখবো, আর এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের আশা করি ভালো লাগবে, কারণ অনেক ভালো লাগে খেতে। আমার ভালো লাগে, তোমাদের কি লাগবে কিনা আমি জানি না, কিন্তু আমি যেহেতু খেয়েছি তার জন্য বলছি যে আমার অনেক ভালো লেগেছে। এখন ঢেঁকি শাক ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটা বসিয়ে দেবো। ডালটা বসিয়ে দিলাম, আর ডালের সম্বার কিছু জানো, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, এগুলোটাই সম্বার দেবো, আর গোটা জিরা কটন দিয়ে তারপর নামিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, তো ভাত টাত খাওয়া হয়ে গেল, দেখতেই পারলে কি
সকালে ডাল, ঢেঁকা শাক ভাজি, তারপরে ডিম দিয়ে ভাজছি আর পাঁপড় ভাজা, তোমরা দেখতেই পারলে। সেটা দিয়ে এখন ভাত খেলাম। ভাতটা খেয়ে বাসন ধুইনি, ওইখানে আছে, ওই যে টেবিলে আছে রাখাই। বাসন ধুইনি, জল গরম দিচ্ছি কারেন্টে, মামাকে স্নান করাবো। কি হচ্ছে মাম্মা? কি কি এদিকে দেখো, হাই কো। পাগলি গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সাথে অনেকক্ষণ কথা হয়নি। ঘুমিয়েছিলাম, মামাও ঘুমিয়েছিল। তারপরে আজকে জলদি উঠেছে মামা, তবু ওর সাথে এখানে খেলা করতেছিলাম। তো ও একটু এমনি বই ঘাটাঘাটি করলো, খেলতেছিল। তো আমিও এখন এখানে বসে আছি। তো সেটাই রান্নাবান্না সকালে করা ছিল, ডাল, কি বলেছিলাম, ডাল আর আর কি ছিল, ও ঢেঁকা শাক ভাজা আর পাঁপড় ভাজা, সেটাই ছিল। তো ওটাই দুপুরে খেয়েছি। ওর হয়তো খিদে পেয়েছে, আমি একটু পরে রান্না বসাবো। রান্না বলতে ওর খিচুড়িটা আর কি বসাবো, তার জন্য হয়তো কান্না করতেছে। ওই যে তোমার শুনো কেন মাসে মারের কথা বললে বলে মুখে মারছে, মাথায় মারছে, এরকম। যেটা না হোক, চলো সঙ্গে থাকো। আজকে আমার শরীরটা এত একটা ভালো লাগছে না, দেখি রাত্রে খাই কি না খাই, বা না ঘুমিয়ে থাকি। আর হ্যাঁ, আমার হয়তো তোমরা সবাই বলবে যে তোমার মাম্মা বলতে থাকো যে তোমার মামার নাম কি। আমার মামার নাম হলো প্রিয়াঙ্কা দাস। কি? প্রিয়াঙ্কা দাস। আর এমনি ডাক নাম হলো পিহু। নাম নামটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, কোন নামটা বেশি ভালো লাগছে কমেন্ট করো। আচ্ছা মাম্মা, একটা কথা বলো তো, শুনো একটা কথা, তুমি আমার শুনো না? মা, তুমি আমার শুনো? তো কার শুনো তুমি? ড্যাডির? এই না, ড্যাডি শুনুন না, আমার শুনো। মানে কি করবো, কিরম করে? চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, পেজটাকে ফলো করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার কথাগুলো যদি একটু বাজে বলতে, তাহলে ছোটো বোন হিসেবে আমাকে মাফ করে দিও, এটাই তোমাদেরকে আশা রইল। আর আমাকে অনেক অনেক সাপোর্ট করে, অনেক অনেক ভালোবাসা দাও। তোমাদের থেকে আমি এটাই অ্যাকসেপ্ট করি, আর কিছু চাই না তোমাদের ভালোবাসা ছাড়া। তো চলো, আজকের ভিডিওটা এন্ড করলাম। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন সকাল নিয়ে, তাই না? তো চলো, টাটা, বাই বাই।